নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে দেখুন ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছটা ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মেখে নিয়েছি। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি একটা গ্যাসে এরকম প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরকম আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব। তাতে একটু বরফের মাছ একটু কড়া করে ভাজলে ভালো লাগবে। লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো আমি উল্টে দেবো। এই পিঠটা আমি লাল করে ভেজে নেব। মাছ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার যেটুকুনি তেল আছে আর একটু তেল অ্যাড করে আমি রান্নাটা কমপ্লিট করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলে আমি ফোড়নে মেথি দিয়ে দেব। মেথিটা আমি একটু ভেজে নেব। খুব সিম্পলভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। মেথিটা আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি এরকম মিক্সিং জারে ধনেপাতার কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেস্টটা আমি দিয়ে দেবো। শীতের দিনে এইভাবে ভোলা মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে। আমি নুন হলুদ আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কোনো মশলাই পড়বে না। আর দিয়ে দেব পরিমাণ মতো আর স্বাদ মতো নুন। নুনটা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে আমি যাতে কাঁচা লঙ্কাও দিয়েছি, তাই 1 চামচের মতো লঙ্কা পাউডার দিয়ে নেব। একটু কষিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে কি হবে, মশলাটা মাছের ভেতরে ঢুকবে। বন্ধুরা, এটা শুকনো শুকনো হবে। আমি একটু ফুটতে দেবো। যখন ফুটে গেছে আর এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এটা ঝোল হলে ভালো লাগবে না, যত শুকনো হবে তত বেশি খেতে টেস্ট হবে। এইভাবে একবার হলো বাড়িতে
ভোলা মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যেও খেতে না ভালোবাসে সেও খাবে। গরম গরম ভাতের সঙ্গে সুন্দর লাগে বন্ধুরা এইভাবে ভোলা মাছের পাতুরি। তাহলে আমাদের রেডি হয়ে গেল খুব ঝটপট ভোলা মাছের পাতুরি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এরকম একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ভোলা মাছের পাতুরি। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব এই পাতুরি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে।